আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল অটোক্যাড নিয়ে। আমরা আজকে অটোক্যাডের কিছু বেসিক, আমরা যারা নতুন ইউজার বা নতুন শিখবো উদ্যোগ নিয়েছি বা অটোক্যাড সম্পর্কে জানার আগ্রহ আছে, তাদের জন্য একদম নিউ কামার যারা আছে তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল অটোক্যাডের একদম বেসিক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমরা অটোক্যাড 2016 ওপেন করলাম। অটোক্যাডের বিভিন্ন ভার্সন রয়েছে। আমরা আজকে যে ভার্সন নিয়ে কাজ করব সেটি হলো 2016, 2013, 2020, 21 ভার্সনগুলোর কাজ মোটামুটি সেম এবং ইউআইও মোটামুটি সেম, সবকিছু মোটামুটি প্রায় সেম থাকে। সো আমরা 2016 নিয়ে কাজ করলে আমরা 2020 এবং 21, 2013 এই ভার্সনগুলোতেও কাজ করতে পারবো। তো আমাদের আজকের ভিডিও আলোচনার মূল উদ্দেশ্য হলো ইউআই পরিচিতি, অর্থাৎ অটোক্যাড ফাইল ওপেন করার পর আমাদের যে ফার্স্ট যে ডিসপ্লে শো করে সেটা হলো ইউআই বা ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে বিভিন্ন পার্ট বা অংশ রয়েছে। যারা নতুন ইউজার তারা অবশ্যই এই পার্ট সম্পর্কে পরিচিত নাই। তো যারা নতুন ইউজার তারা যাতে সহজে এই পার্টগুলো চিনতে এবং বুঝতে পারে, সেজন্য আমাদের আজকের এই ভিডিও ইউসিএস অর্থাৎ ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে পেজ চালু হয়েছে ফার্স্ট, সেটা হলো হোম পেজ। হোম পেজে কি থাকে, এখানে এই যে আমাদের আছে হলো গেট স্টার্টেড। হোম পেজে গেট স্টার্টেড অর্থাৎ আপনি যে অটোক্যাডে কাজ শুরু করবে সেটা স্টার্ট অপশন হলো এটা হলো গেট স্টার্টেড। তো গেট স্টার্টেডে রয়েছে স্টার্ট ড্রয়িং, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে আপনি নতুন ড্রয়িং স্টার্ট হবে, অর্থাৎ আপনার কাজ করার জন্য একটি ড্রয়িং ফাইল স্টার্ট হবে। দেন নিচে হলো টেমপ্লেট। তো আপনার এখানে বিভিন্ন টেমপ্লেট থাকে, তো আপনি চাইলে আপনি নিজের মতো করে টেমপ্লেট তৈরি করে নিতে পারেন। সেগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে ধারাবাহিকভাবে। তো টেমপ্লেট ফাইল, এখানেও বেশ কিছু টেমপ্লেট ফাইল রয়েছে, আপনারা দেখতে পারেন এবং ইউজ করতে পারেন। দেন হলো এখানে আছে ওপেন ফাইল। আপনারা যদি আগে কোনো ফাইলে কাজ করে থাকেন এবং সেটা ওপেন করতে চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন। নিচে আর অপশন আছে, ওইগুলো আপাতত প্রয়োজন নেই, ওগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। আপাতত আমরা সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যেহেতু এখন নতুন একটি ফাইল নিয়ে কাজ করব, অর্থাৎ তাহলে আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করলে নতুন একটি ফাইল স্টার্ট হবে। তো আমরা ক্লিক করলাম স্টার্ট ড্রয়িং এ। এই যে ক্লিক করার পর আমাদের নেক্সট যে ইউআই আসলাম, ইউজার ইন্টারফেসে আসলাম, এটা হলো আমাদের ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস। এখানে ইউজার ইন্টারফেসে বিভিন্ন পার্ট রয়েছে, এই পার্টগুলো সম্পর্কে আমরা পরিচিত লাভ করব। এখানে টুলস এবং কাজ করার বিভিন্ন জিনিস এখানে রয়েছে, এগুলো সম্পর্কে আমরা এখন পরিচিত হব। অর্থাৎ ইউআই যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ইউআই সম্পর্কে পরিচিত হব। ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস। আমাদের ক্যাড ওপেন করলে এখন যে ডিসপ্লে শো করতেছে এটা হলো ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসে বেশ কিছু মেনু রয়েছে। এটা যে মেনু বার সেটা হলো অ্যাপ্লিকেশন মেনু। শুধু এই অংশটুকু, অর্থাৎ এই যে একটা বার, এইটা হলো অ্যাপ্লিকেশন মেনু। যে মেনুটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন মেনু। তো অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করলে আপনার এইখানে কিছু টুলস ও ফাইল কিছু দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন মেনুর আন্ডারে। এগুলো হলো আপনি নিউ, অর্থাৎ আপনি নতুন কোনো ফাইল যদি ওপেন করতে চান তাহলে নিউ ক্লিক করবেন এবং আগে কোনো ফাইল ওপেন করতে চাইলে ওপেনই দিবেন। এবং নতুন আমরা এখন যে ফাইল নিচ্ছি এটা সেভ করার জন্য আপনি সেভ এজ দিতে পারেন, মানে সেভ করতে হলে সেভ দিবেন
এন্ড আগের কোনো ফাইলে কাজ করলে সেভ এজ করার জন্য মানে পুনরায় সেভ করার জন্য আপনারা সেভ এজ ইউজ করতে পারেন। তো নিচে আরো অপশন রয়েছে, এগুলো সম্পর্কে পরে আলোচনা করা হবে। তো এটা হলো অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনুর পর থেকে এই যে এই অংশ থেকে যে এইটুকু যে মেনু বারটা রয়েছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ শব্দ শুনেই বোঝা যায় যে কুইক অর্থাৎ দ্রুত কোনো কাজ করার জন্য যে টুলস গুলো প্রয়োজন হয় মানে কমন স্পেশাল সেগুলো এখানে রাখা হয়। এখানে বেশ কিছু টুলস রয়েছে, আপনারা চাইলে টুলস অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন এগুলো পরে দেখানো হবে। তো আপনারা জাস্ট জেনে রাখেন শুধু আছে যে এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, এখানে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্লট। হ্যাঁ, তো প্রত্যেকটা টুলস নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন জাস্ট আমরা শুধু ইউআই কি আছে সেগুলো দেখব। তো এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। দেন পরে যে অংশটা আছে এই সাদা অংশটা এটা হলো টাইটেল, অর্থাৎ আপনার কত ভার্সনে কাজ করছেন এবং কোন ফাইলে কাজ করছেন সেটা হলো এই জায়গায় শো করবে। আমরা হলো অটোডেস্ক অটোক্যাড 2016 এ কাজ করছি এবং ড্রয়িং 1। এটা হলো টাইটেল বার। টাইটেল বারের পরে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় হলো ইনফো সেন্টার। হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশনের জন্য এটা ইউজ করা হয়। এন্ড দেন হলো এই যে অংশটা রয়েছে, হ্যাঁ, এই পুরো অংশটাকে বলা হয় রিবন। হ্যাঁ, এই যে অংশটা রয়েছে এই পুরো অংশটাকে কি বলা হয়? রিবন। অর্থাৎ রিবন, এই রিবনে হলো তিনটা পার্ট থাকে। রিবনের হলো তিনটা পার্ট। এক হলো আপনার ট্যাব, ট্যাবের আন্ডারে থাকে হলো প্যানেল, প্যানেলের আন্ডারে থাকে হলো টুলস। তো চলেন আমরা দেখি কোনগুলো ট্যাব এবং কোনগুলো প্যানেল, কোনগুলো টুলস। এই যে এখানে হোম, এটা একটা ট্যাব। দেন ইনসার্ট, এইটা একটা ট্যাব। অ্যানোটেট, এটা একটা ট্যাব। তো এই সিরিয়ালে যেগুলো আছে সেগুলো হলো এক একটা ট্যাব। তো আমরা জানি ট্যাবের আন্ডারে থাকে হলো প্যানেল এবং টুলস, অর্থাৎ রিবনের তিনটা পার্ট ট্যাব, প্যানেল, টুলস। তো এগুলো হলো ট্যাব। এখন আমরা দেখি এটা হলো ট্যাব, হোম ট্যাব। তো হোম ট্যাবের আন্ডারে আমরা জানি কি থাকে? প্যানেল থাকে। ট্যাবের আন্ডারে থাকে প্যানেল। তো এটা হলো হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে এই যে এটা ড্র, এটা একটা প্যানেল। আর এই প্যানেলের আন্ডারে এগুলো হলো টুলস, অর্থাৎ ট্যাব, প্যানেল এন্ড টুলস। দেন হলো মডিফাই, এটা একটা ট্যাব এবং এর আন্ডারে এই টুলস গুলো রয়েছে, অর্থাৎ হোম ট্যাব, মডিফাই, প্যানেল এন্ড দেন হলো টুলস। তো প্রত্যেকটা ট্যাবেরই প্যানেল এবং টুলস রয়েছে। তো এটা হলো রিবন। আমরা রিবন সম্পর্কে জানলাম। রিবনের পার্ট হলো কি? ট্যাব, প্যানেল এন্ড দেন হলো টুলস। তো রিবনের নিচের যে অংশ সেটা হলো ফাইল ট্যাব। হ্যাঁ, এটা হলো ফাইল ট্যাব। যেমন এই যে দেওয়া আছে ড্রয়িং 1, এটা হলো একটা ড্রয়িং 1 ফাইল, মানে আমরা যে ফাইলটা নিচ্ছি সেটা হলো ড্রয়িং 1। আপনাদের যদি আরো ফাইল থাকে সেগুলো দিয়ে শো করবে এক একটা করে। তো আমরা এখন নতুন আরেকটা ফাইল নিই। এই যে প্লাস বাটনে ক্লিক করার পর এই যে নতুন আরেকটা ড্রয়িং, অর্থাৎ আমাদের ড্রয়িং আছে কয়টা এখন? ড্রয়িং ফাইল 1, ড্রয়িং ফাইল 2। এটা হলো ফাইল ট্যাব। তো ফাইল ট্যাবের পরে যে অংশ রয়েছে সেটা হলো ওয়ার্কিং এরিয়া। এই যে কালো যে অংশটা দেখতেছেন, অর্থাৎ যে অংশে আমরা কাজ করব, কাজ করার জন্য যে অংশ সেটা হলো ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং স্পেস। ওয়ার্কিং এরিয়াতে কিছু অংশ রয়েছে, সেগুলো হলো যেমন এটা হলো ভিজুয়াল স্টাইল। হ্যাঁ, এই অংশকে বলা হয় ভিজুয়াল স্টাইল। আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন সেটার জন্য এই অংশ ইউজ করা হয়, এটা হলো ভিজুয়াল স্টাইল। দেন হলো এখানে আছে ভিউ, অর্থাৎ আপনার ড্রয়িংকে বিভিন্ন ভাবে দেখার জন্য, যেমন এই যে টপ, দেন এভাবে দেখার জন্য আপনার হলো এটা ভিউ কিউব ইউজ করা হয়। আপনার ড্রয়িং বিভিন্ন ভাবে দেখার জন্য ভিউ কিউব ইউজ করা হয়। দেন হলো নেভিগেশন বার। নেভিগেশন বার আপনার ড্রয়িং পর্যবেক্ষণ করার জন্য ইউজ করা হয়। এখানে আপনার নেভিগেশন হুইল, প্যান, জুম এন্ড অরবিট, দেন হলো শো মোশন। এগুলো আপনার ড্রয়িং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা কিভাবে দেখবেন দেখার জন্য ইউজ করা হয়, সেগুলো হলো এটা হলো নেভিগেশন বার। তো এগুলোর কাজ আমরা ডিটেইলি পরে আলোচনা করব। দেন যে অংশ রয়েছে আমাদের সেটা হলো ইউসিএফ।
অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে এক্স এবং ওয়াই যে কোঅর্ডিনেট সিস্টেম আছে এখানে, সেটা হলো ইউসিএস অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, এটা হলো ইউসিএস বা ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো এগুলোর কাজ নিয়ে আমরা ডিটেল আলোচনা করব পরে। তো আমরা আজকে শুধু ইউআই নিয়ে দেখবো এবং ইউআই কি আছে, ইউআই এর অংশগুলো আমরা পরিচিত হব। দেন হলো এটা আছে, এটা হলো কমান্ড প্যানেল। হ্যাঁ, তো কমান্ড প্যানেলের অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা দেখব। কমান্ড প্যানেলের নিচে যেগুলো আছে সেটা হলো ট্যাব। এগুলো কি ট্যাব বলা হয়? লেআউট ট্যাব। হ্যাঁ, এখানে হলো লেআউট ট্যাব। যেমন আপনি মডেলে আছেন, এখন মডেল এরিয়া, এখানে আপনি কাজ করবেন দেখতে পাবেন, এবং লেআউট টু, এগুলা সবগুলো হলো কি লেআউট ট্যাব। এই যে ট্যাবগুলোকে বলা হয় লেআউট ট্যাব। তো লেআউট ট্যাবের পরে রয়েছে যে এখানে টগল কি। এই যে এই পর্যন্ত যে কিগুলো রয়েছে এগুলোকে বলা হয় টগল কি, অর্থাৎ এগুলো সুইচের মতো কাজ করে। অর্থাৎ সুইচ অন অফ করলে যেরকম হয় এগুলো সেরকম। এগুলো সুইচ অন করলে বিভিন্ন ফাংশন অথবা মোড চালু হবে এবং অফ করলে অফ হবে। যেমন আমাদের এখন গ্রিড চালু আছে, গ্রিড, এইটা হলো গ্রিড মোড। তো আমরা গ্রিড মোডে ক্লিক করলে এই যে গ্রিডটা অফ হয়ে গেছে, অর্থাৎ আমরা গ্রিড অফ করলাম। এখন আবার ক্লিক করলে গ্রিড চলে আসবে, এটা এখন গ্রিড স্টার্ট হয়ে গেছে। তো এগুলো কি সুইচ, অর্থাৎ এগুলো সুইচ অন অফ করে বিভিন্ন প্রোগ্রাম স্টার্ট করা হয়। এগুলোকে বলা হয় টগল কি। এবং এই টগল কি গুলোকে কাস্টমাইজ করার জন্য এখানে হলো কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশন, এটাকে বলা হয় কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশন থেকে আপনি এখানে যে টুলস গুলো, সুইচ গুলো রয়েছে, টগল কি গুলো, সেগুলো আপনি এখান থেকে আনতে পারবেন। যেমন এইটা হলো আমাদের, এই যে এটা সিলেকশন সাইক্লিং এ ক্লিক দেওয়া আছে, কারণ এটা এই জায়গায় শো করছে। যদি আপনি ক্লিক উঠাই দেন তাহলে এটা এই জায়গায় আর নাই, অর্থাৎ অফ হয়ে গেছে, মানে চলে গেছে, অফ হয় নাই, মানে এখানে আর শো করবে না। তো আবার আপনি ক্লিক করলে এখানে শো করবে। অর্থাৎ কাজের সুবিধার জন্য এগুলো এখানে আনা হয়। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে ক্লিক করবে এবং এই জায়গায় শো করবে, দেন আপনি কাজ করবেন। তো এইটুকুই ছিল আজকে আমাদের ইউআই পরিচিতি, অর্থাৎ ইউজার ইন্টারফেস পরিচিতি। তো আশা করি মোটামুটি নতুন যারা আছেন তারা ইউআই সম্পর্কে একটা আইডিয়া হয়েছে এবং কোন অংশের নাম কি আশা করি জানতে পেরেছেন। এবং আমাদের নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন। নেক্সট ভিডিওগুলো দেখলে অটোক্যাড সম্পর্কে আরো ভালো কিছু জানতে এবং বুঝতে পারবেন। এবং অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। তাহলে আপনারা পরবর্তী আপডেট ভিডিওগুলো পাবেন এবং আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।